হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমার বাবাইয়ের জন্মদিন, আমার জীবনে একটা স্পেশাল দিন। তো এখানে দেখো আমি ওকে কী কী খেতে দিয়েছি। আমি দিয়েছি 5 রকমের ভাজা আছে, ডাল আছে, আলুর চিপস আছে, স্যালাড আছে, আর হচ্ছে মাছের ঝোল আছে, মাংস আছে। আমি ওকে চাটনি পাঁপড়টা করে দিতে পারিনি, বা আরও অনেক রকম খাবার আমি ওকে রেডি করে দিতে পারিনি, কারণ আমার সময়ও ছিল না। যেটুকু করেছে বোন করেছে, আমি এসে একটু মাংস আর মানে পায়েসটা আমি বানিয়েছি, বাদ বাকিগুলো ওই করেছে। আর এখানে দেখো আমি ওকে আশীর্বাদ করছি ধান ধূপ দিয়ে। আর তোমাদেরও এটাই বলবো যে বাবাইকে একটু আশীর্বাদ করো, যেন বাবাই অনেক ভালো মনের একটা মানুষ হয়, অনেক বড় হয়, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ওকে নিয়ে আমার অনেকটা আশা। সেটাই আমি ভগবানকে সবসময় বলি, যেন ও নিজের পায়ে দাঁড়াতে পারে, কারণ ওর পিছনে কেউ নেই। আমি আছি আর আমার বাবা মা, আমার ফ্যামিলি ছাড়া ওর নিজের ফ্যামিলি বলতে কেউ নেই। ভালো করে পড়াশোনা করো মানুষ হও। ওর কাছে ওর কাছে ফ্যামিলি মানে হচ্ছে ওর মা। এখানে দেখো আমার ছোট বোন ওকে আশীর্বাদ করছে। আর আমার জীবনে ও ছাড়া আর কেউ নেই, মানে ওই আমার জীবনে সব কিছু। হ্যাঁ, বাবা মা অবশ্যই আছে, কিন্তু আমার জীবনে সব কিছু বলতে ওই। এখানে দেখো ওর মেজো মাসি ওকে আশীর্বাদ করছে। মাঝে মাঝে ভাবি যে জন্মদিন কিছু করব না, শুধু একটা কেক এনে কাটবো। আবার ভাবি একটা বছর চলে গেলে তো চলেই গেল, তারপরে আর কী হবে? তারপর তো আর হয়তো এরপরে যখন 19-20 বছর বয়স হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তো আরও মানে জন্মদিন করতো। এখনও বলে না, তখনও বলবে না, তখন আমি আরোই করতে পারবো না। তাই চেষ্টা করি। আর আমার ছোটো বোন বলছে, দিদি তুই তো কিছুই বাড়িতে সেরকম হয় না, ওর জন্মদিনটা যখন করিস ওটা একটুখানি চালু রাখিস, মানে ওটা করিস আর কি। সত্যি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান এমনি হয় না, সেরকম কোনো অনুষ্ঠান নেই। আর এখানে দেখো মলি পোলাও বানাচ্ছে। আর এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়ার জন্য তৈরি হচ্ছে পোলাও আর চিকেন। তো চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বোন এখন পোলাও তৈরি করবে। এখানে সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখানেও রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ বোন বসিয়ে দিয়েছে পোলাওটা। তো ও প্রথমে দিয়েছে সাদা তেল আর ঘি। আমাদের ঘিটা একটু কম হয়ে গেছিলো, তাদের একটু সাদা তেল দিয়ে দিয়েছিল। আর তারপরে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছে, কাজু কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমি পোলাও রান্না করতে পারি না, তো এই জন্য আমি কখনো চেষ্টা করিও নি। যাই হোক, তো এটা বেশ ভাজা হয়ে গেছে। তারপরে চালগুলোকে যে মাখিয়ে রেখেছিল সেটাকে দিয়ে দিল। আর সত্যি কথা বলতে আমি এই বছর কাউকেই খুব একটা বলিনি, মানে নেমন্তন্ন খুব একটা কাউকে করিনি, পাড়ারও কাউকে বলিনি, কারণ এবছর আমার একটু অসুবিধা আছে তার জন্য। অ্যাকচুয়ালি তোমরা তো সবাই জানো যে আমি গত মাসে খুব অসুস্থ হয়েছিলাম, তো সেই কারণেই আর আমার একার পক্ষে সম্ভব না এত কিছু। তো এখানে দেখো ও জল দিয়ে দিয়েছে ওর পরিমাণ মতো। ও বলছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, তো দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার একার পক্ষে সম্ভব না এত কিছু, তো যাই হোক ছেলেকে একটু দিতে হয়, তো সেই জন্যই একটুখানি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই সেটা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। এটাও হতো না, বোন বললো যে দিদি একটুখানি পোলাও কর, মাংস যখন হয়েছে তাই আমি তো পোলাও বানাতে পারি না, তো তুই মানে বানাবি, তাহলে বানা। তো এখানে দেখো পোলাও রেডি হয়ে গেছে, ও এর মধ্যে আবার চিনি দিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি এই সবের ব্যাপারে আমি অতটা মানে আমি পারি না। ফ্রাইড রাইসে তাও পারি, কিন্তু পোলাওটা একদমই আমার আইডিয়ার বাইরে। তো যাই হোক, ও বললো আমি পারবো, তো এমন ঠিক আছে, তুই যখন পারবি তাহলে আমার কোনো অসুবিধা নেই। তো আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, ওর যেটা যেটা দরকার, চাল থেকে শুরু করে যা যা এখানে দরকার হয়েছে সবটাই ওই কিনে নিয়ে এসেছি, আমি কিছু কিনিও নি। আমাকে বলছে দিদি দেখে কি মনে হচ্ছে না যে এটা কীরকম হয়ে গেছে। তো এই দেখো ফাইনালি পোলাওটা তৈরি হয়ে গেছে। আর পোলাওটা সত্যিই খুব সুন্দর হয়েছিল।